মজুরা মন্দির সালো হে শঙ্খ করতাম ঘন্টার ভেলো হিলিল পদতলে সালো হে হিলিল পদতলে সালো হে সমস্ত তাল যন্ত্র মহাপ্রভুর চরণে শরণ নিল। কালকে থেকে যারা কীর্তন করবে দল বায়না করছেন শিব সংঘ, রায় ঠাকুর, চন্দ্রাবলী, গীতাঞ্জলি, প্রভু জগৎবন্ধু, মা ভবতারিণী আর প্রয়াণ তীর্থ মানে আমরা নিজের দল। এটা বিপদের দল। বিপদ বুঝেন নিকারে কয় দল তো বায়না করছেন আপনারা 6টা। আপনারা একটা বায়না দিছে না? তো দিছে গো। স্থানীয় দলে বায়না কেউ নিছেন? আমরা বায়না লাগে না, কথা শুনো দিয়া মন। দল তো বায়না করছেন 6টা, আইসে কয়টা? এখন তো সাহেব উঠছে যদি কালকে 12টার আগে কেউ না আইলেন তো বালা, যদি না ওই যে প্রয়াণ তীর্থ যতক্ষণ না আসে বাবা দেখবেন 2 ঘন্টা কীর্তন করলে কেমন কষ্ট লাগে। বড় বড় ভাটকরা কয় আমরা নাকি নাম বেচা খাই, তোরা কি বেচা খাস? যারা কয় নাম বেচা খাই এটাকে বলবেন আমার বাড়িতে গোবিন্দের ভোগে লাগাবো, তুমি একটু কষ্ট করে ভোগ লাগাই যাও, কে আসার বাড়িতে যা। বাড়িতে একটা কাজের লোক রাখলেও তার পারিশ্রমিক দিতে হয়। দল 6টা 7টা আসে, 9টা দল যদি আসে শুরু করবেন প্রয়াণ তীর্থ সভা শুরু করবেন। ভোর 5টার সময় চলে আসবে, এসে মঙ্গল আরতি নিবে। বিজয় জগন্নাথ মঙ্গল আরতি জানে, তারা জানে কি করে কীর্তন শুরু করতে হয়। তাদেরকে দিয়ে কীর্তন আগে মঙ্গল আরতি করবেন, গৌরকে জাগাবেন। ঠিক 6টায় ঘড়ি দিয়ে কীর্তন শুরু করবেন। আপনি 5 মিনিট যান না। এই কীর্তনের পরে, অধিবাসের পরে আপনাদের খোল আশা এখন একটা বিছনা চাদর দিয়ে নিদ্রা দিয়ে যাব। কেন? সকালবেলা যেন যন্ত্রের জন্য কারো বাড়ি গিয়া খুঁজতে না হয়। এটা মহাপ্রভু নির্দেশ। তাই আপনি কি বাজাচ্ছেন? মৃদঙ্গ। মৃত অঙ্গ মানে মাটির অঙ্গ। এখানে যারা যারা আছেন কার দেহটা মাটির না তুলেছেন? সবাই মাটির মানুষ। তাহলে ভৈরবনগরের সবাই ভালো মানুষ। মাটির মানুষের তো ভালো মানুষ। দেখি না কতটুকু ভালো হয়েছে। বেশাই মৃদঙ্গরা ভর না খোল খোল। এই যে 2টা খোল বাজতেছে, এদের ফেলের মধ্যে কোনো ফ্যাসফুস আসেনি না খোলা। আমরা যারা বলছেন মাটির মানুষ, আমরা মনের মধ্যে ফ্যাস আসেনি। পলিটিক্স ফ্যাস কি জানেন? জিলাপি। আমি না জিলাপি। যারা আছে ঘুষ তাদের নাই কোনো দোষ। 2.5 ফ্যাস দিলে হয় আমি কি, আর ফ্যাস বেশি দিলে হয়। এই ফ্যাস সাইডা দেন। নিজেরা বড় মনে করেন না। নিজেরা বড় বুঝেন কি? আমরা বৈষ্ণব। তুমি বৈষ্ণব, তুমি বলতে যাও কেন? মহাপ্রভু নিজে বলছে বৈষ্ণব হতে বড় মনে ছিল সাপ, ত্রিনাদ বিশ্বরূপ করে পড়ে গেছি বা নিচে যাও, নিচ হয়ে যাও। হরিদাসকে 22 বাজারে মারছে, হরিদাস প্রতিবাদ করেনি, তারা বৈষ্ণব। নিতার মাথা ফাটাইছে, নিতার প্রতিবাদ করেনি, তারা বৈষ্ণব। আমার কথা রাগ করবেন না কেউ। যত নিচে নামবেন গোবিন্দ তত উপরে তুলবেন। তাই সাইরা দেন। খুলে কইছে খুলতে
কি খুলতেন? হৃদয় মন্দির পরিষ্কার করে খুলতেন। সবাই হাততালি দেখাইবা বলে বলছে, ও বলি খোলা 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 হৃদয় মন্দির খুলো খোলা খোলো, হৃদয় মন্দির খুলো খোলা খোলো, কি বাজাচ্ছে? করতাল করা, জোরে তোমরা করো করো, কথা বলেন না, কথা বোঝেন নাকি? আমার প্রত্যেকটা কথার বিপরীতে আপনি কথা বলতে পারেন, কারণ নিউটনের একটা সূত্র আছে, অ্যাকশন টু রিঅ্যাকশন। আমরা চাই না কীর্তনে কোনো নেগেটিভ হোক, আমরা চাই কীর্তনটা পজিটিভ, কথাগুলো মানবে। করতা ব্যথা হলে কি হয়? এই যে ছয় দলে কীর্তন গাইব, সব দল কি সমান গাইব? হ্যাঁ, কালকা কীর্তন করার পরে ওই আপনাদের শ্রোতাদের মধ্যে একটা কানা গুসা শুরু হয়ে যাবো গা, এইটা হিটার মতো না, এইটার মতো না। দেখো মা, প্রত্যেক দলে খুল থাকে কয়টা? করতাল দুই জোড়া মানে 4টা, হারমোনি, বেলা, বাঁশি। তো সব দলের যদি সবকিছু সমান থাকে, একটা দলের আনেন না কৃষ্ণ ভক্ত সঞ্চদারে প্রতিদিন 50,000 টাকা দিল তো, প্রতিদিন 50,000 দিল, আর একটা 10,000 টাকা দেন। দাদা আমার নামটা লিখতে রেখেন, আগামীতে আমি তাই সবার হাতে বাদ্যযন্ত্র বাজে না, কার হাতে বাজে? ওরে যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী কবি হলে কেমন করে বাজে, বলি বাজে না বাজে না বাজে না বাজে না, এই দেহ যন্ত্রখানি বাজে না বাজে না, একটু জোরে বাজাম না, সবাই তালিকা জোরে বাজাও। ও বলি করো তাল করো তাল করো তাল, ওই উন্নতাল করো তাল করো তাল, ওরে হই উন্নতাল করো তাল করো তাল,
তো ঘন্টা যতবার বাজার বুড় আঙ্গুল আমি বুড় আঙ্গুল না যায় ঘন্টা বাজাতে পারবেন এইটা কি দেখা ঠন ঠন কিছু সাধু আছে কিছু কীর্তন আছে কথায় ঠন ঠন কাজের বেলা কিছু না কথায় খালি ঘন্টা বাজিছে বাজিছে অগঠন ঘটাবে বলে ঘন্টা বাজিছে আবার অঘটন নাসিবে বলে আবার শঙ্খ বাজে গানের মধ্যে শঙ্খটা নিয়ে দেখবেন কিসের আওয়াজ শোনা যায় সমুদ্রের গর্জন শোনা যাবে এই শঙ্খ মঙ্গল সূচক আবার শঙ্খ অশ্বিনী সংকেত শঙ্খ দিয়ে জাগ্রত করে শঙ্খ ফোঁটা দিলে মনে হয় যেন পূজা বা কিছু হচ্ছে কি সত্য না মিথ্যা অনেক পথ ছিল সেদিকে যাচ্ছি না কীর্তনের শুরুতে বিজয় দেবনাথ ফুলে করতালে কি দিছে মালা চন্দন কই দে গৌরঙ্গে সুগন্ধি চন্দন কই দে মালতীর মালা পীড়িতে ভুলো সরে মর্ম ভেদ হলো ভাবে সহচর বিভুর ভক্ত যখন ভাবে করে চলে গেল মহাপ্রভু এক অঙ্গে তিন অঙ্গ হয়ে গেল রাম কৃষ্ণ গৌরাঙ্গ অধিবাসী এক ভক্ত বসে রয়েছে ও বেটা মহাপ্রভু প্রণাম করে না কত বড় সাহস উনিকে মুরারি গুপ্ত বলেছিল প্রভু আমি জানি তুমি আমার রাম কিন্তু যতক্ষণ আমাকে রাম রূপ না দেখাবে ততক্ষণ আমি তোমার কাছে মাথা নত করব না ওই অধিবাসে মুরারি গুপ্ত দেখছে আমার ভগবান খুব সুন্দর রাম রূপ হয়ে বসেছে ওই কত গৌরা যাহা বলছে গৌরা জানো কি বল্লভ চিরাধিকার প্রিয় বাসবা প্রাণ হে আমার বাধা ধরে প্রাণ হে সবাই হাত তুলে হরিবল 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 অধিবাসী আছে একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি অশ্বিরান শ্বশুর কুমার কার বাড়িতে আইছে ওই মহাদেবের বাড়িতে গেছে কে গেছে ভগবান গেছে অদ্বৈত মানে কি দেবাদিদেব মহাদেব আমার ভগবান গৌর সুন্দর আর ভাই নিতাই আর এই দেবাদিদেব মহাদেব অদ্বৈত তিনজনে মিলে এই কীর্তনের বিধান দিয়েছিলেন বলেছিল আমরা প্রহর ব্যাপী কীর্তন করব কার কাছে বলেছিল আমার অদ্বৈত প্রভুর স্ত্রী মা সীতা ঠাকুরানীর কাছে বলে শোনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে পৃথক জনে জনে পৃথক জনে জনে অগ্রে বৈষ্ণবানে আতা আপনারা সবাই বৈষ্ণব যেখানে কীর্তন হবে শুনেছেন আপনি নিমন্ত্রিত কিন্তু আমারে যদি ব্যক্তিগত নিমন্ত্রণ না করে আমি কি আসতে পারবো মনে করেন দাদা আজকে নিমন্ত্রণ করছে আমারে সমান কর্মকার মহাশয় নাকি এখন যদি আজকে কীর্তনে যে মোবাইলটা বন্ধ করে আবার ঘুমাই থাকতাম হ্যাঁ যদি তারা
গতকালে যিনি পাঠ করছেন আগে পাঠ করার কথা যদি ফোন না দিত, এই জন্য মহাপ্রভুর কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। যাবা নাই যাবা বাজারে মানে পাগল আছে, কীর্তনিয়া আছে, প্যান্ডেল আছে, মাইকম্যান আছে, পাকশি আছে, যাদেরকে পৃথক করে না বললে তারা আসতে পারবে না, তাদেরকে পৃথক করে নিমন্ত্রণ করতে হবে। কেন করতে হবে? আমাদের মতো কিছু কীর্তনিয়া আছে, বায়না লইয়া বেশি টাকা পাইয়া তারা বিভিন্ন কারণে বায়না ও মিস করে। এই জন্য মহাপ্রভু সংকেত দিছে কীর্তনিয়াকে আলাদা করে নিমন্ত্রণ করো। বুঝতে পেরেছো? হ্যাঁ, নিমন্ত্রণ করে কি করতে হবে? জল ভরতে হবে। কলাকার তাল লইয়া অঘুর চন্দন দিয়া পূর্ণ ঘট কর স্থাপনা কীর্তন মন্ডলী কৌতূহলে পরে মাইলা চন্দনা কুয়াঘৃত মধু ধরি দিয়া গৌর মঙ্গলা সন্ধ্যা তলে পরে শুনি মহাপ্রভুর কথা পৃথিবী হইল যথা নানায় উপহার গন্ধে বাসে রসে রসে পরমেশ্বর রসে রসে সবার হাত তুলে হরিবল 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 পূজা হয় কেন হয় না? ঘট ছাড়া পূজা হয় না, না গো মা? কারণ প্রতিমা আছে, ঘট নাই, পূজা নাই। প্রতিমা নাই, ঘট আছে, ঘট পূজা হয়। কারণ ঘটের মধ্যেই দেবতা থাকে। ঘটটা কিসের তৈরি? আপনার দেহটা ঘটের মাটিটা নরম করতে কি লেগেছিল? জল। আপনার দেহে ঘটটা বানায় রোদ্রে শুকাতে কি লাগছে? বাতাস। আপনার দেহে শুকানোর পরে পোড়াইতে কি লাগছে? আপনার দেহে তাপ। ঘরটা বানানোর পর একটা শূন্য স্থান আছে ভেতরে, আকাশ। আপনার দেহের মধ্যে শূন্য স্থান আছে। তাহলে আপনার দেহটা আর ঘরটা, ঘরের উপরে কয়টা পাতা দিতে হয়? না সাতটা? সাতটা দিলে ভুক্ত হতো না? বেশি দিলে ভুক্ত হতো না? পাঁচটা। কেন পঞ্চ? কি পঞ্চভূত। আমার দেহটা পাঁচটা বস্তু তৈরি, পাঁচটা বস্তু দিলাম। তারপরে ঘটে নারিকেল বা ডাব দিতে হয়। অনেকে অনেক কথা বলে, আসলে এই নারিকেল হলো স্বর্গীয় ফল। এই ফল না দিলে কোনো দেবতা অবস্থান করবে না। ঘটের উপরে কে দিতে হয়? আচ্ছাদন। কৃষ্ণ নামে আচ্ছাদন হবে বস্ত্র বা সাদা কাপড়, আর মহাদেবের নামে আচ্ছাদন বস্ত্র, নতুবা মার্কের কাপড় নয়, লাল কাপড়। মহাদেব লাল করে, মহাদেবের কি কাপড়? কি কথা মনে করে? লাল মানে কি? বিপদ সংকেত। আগলা বিপদ নিয়ে চলে। আগলার তো চিনো না, আগলার চিনো না। আগলা ভাগলামি করে। এই কথা আবার আগামী বছর বলবো পয়সা, কারণ খিচুড়ি গন্ধ শুনতেছে কেন? কথা কয় না। যারা বসে তারা দেয়াল আনো, আমরা বড়ই লোক মনে। এবার প্রসাদের কথা। প্রসাদ আগে লইব দূরের তারা। যারা বসে তারা কাছের না দূরের আমি জানি না। এবারে পর থেকে কাছের মানুষ যদি আগে যা, তোমার মনকে প্রশ্ন করো
যারা ওই যে সাত পড়াতে আসছে উড়িতে আসছে মানে সেটা ট্যাক্সি কিনা জানি না আসছে তারা বসে রয়েছে আসরে আর বাড়ির মানুষ বসাবে তো আগে তো দূরের তারা হলো তোমাদের নিমন্ত্রিত বৈষ্ণব বৈষ্ণবকে প্রসাদ না দিয়া কাছের বাড়ির মানুষ হয়ে যে তুমি আগে প্রসাদ নিচ্ছ তোমার মনকে প্রশ্ন করো তোমার মন কি বলে বাবা লোকনাথ বলছে যা করিলে মনে লাগে তাপ যা করিলে মনে লাগে তাপ তাই পাপ তবে প্রসাদ নিবার সময় একজন যদি প্রসাদ ছাড়া দাও তো তোমাদের বাড়িতে আমার দলের 800 জন ছাড়া কেন যারা আছে সবার নিমন্ত্রণ রইল তার বাড়ি যারা প্রসাদ ছাড়া যা অনেকের কইবা আমি এটা লই না এটা লয় না বুঝছেন না কোনটা লয় না ওই যে 5% এটা লইতো না তো লই বানাইলে মনে মনে রাখো না এটা মনে রাখো মানে বুঝাইতে চাইতাছে ব্যাককলের গোষ্ঠী ব্যাককলরা হ্যাঁ প্রসাদ নানা দ্রব্য আয়োজন পরিকরণে মন্ত্র কৃপা করে করা তোমার বৈষ্ণব সম মুড়াই নিবেদন দৃষ্টি করে করা সমাপন অধিবাসের মূল তত্ত্ব মহাপ্রভু বৃন্দাবনবাসী নবদ্বীপবাসী নীলাচলবাসী সবাইকে একত্র করে এনে বললেন যে তোমরা সবাই বৈষ্ণব তোমরা দয়া করে এই 24 প্রহর হরিনাম সংকীর্তন নিজ গুণে কৃপা করে তোমরা করিবে সমাপন তাই অধিবাসের পক্ষ থেকে মহাপ্রভুর পক্ষ থেকে এই কীর্তনে যাবতীয় দায়িত্ব আমি সকলের হাতে অর্পণ করে দিলাম তারপরে যারা যাদের এখানে সাইনবোর্ড দিয়েছে ব্যানার দিয়েছে তারা তোমাদের প্রতিবেশী ছিল আপনজন ছিল তারা সহ আমাদের পূর্বপুরুষ যারা প্রয়াত আছে সকলকে যেন আমার রাধা মাধব তাদের চরণে স্থান দেয় সেই লক্ষ্যে আমরা 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি উচ্চারণ করব সবাই আমার সাথে 3 বার হরে কৃষ্ণ কীর্তন করবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি হরি বলম হরি হরি বল হরি মধুর ব্রহ্ম ধ্বনি কো রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই কীর্তন